সুপ্রিয় নীলফামারীবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থ রাখার মালিককে, তামাম আসমানের জমিনের মালিককে, আপনাকে আমাকে হায়াতের তৈবা দান করে এখানে বসার তৌফিক দান করেছেন একজন, তিনি কে? আপনাকে আমাকে রিজিকের ফয়সালা একজন করেন, তিনি কে? ওই আটলান্টিক মহাসাগরের নীল পানির নিচে বড় বড় মাছগুলা রয়েছে, ওই তিনি মাছগুলা বিজ্ঞান গবেষণা করে পেয়েছে, ওই তিনি মাছগুলো এক এক লোকমাই খাদ্য খায় হলো 12 টন মন খাদ্য। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বললেন, আপনি আমি দিয়ে আসি, কথা বলেন, আপনি আমি দিয়ে আসি। আমার দেশের সরকার খাওয়ায়, একজন খাওয়ান, তিনি কে? তাহলে সে আল্লাহর প্রশংসার শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? এই জবান দিয়েছেন কে? আপনার মতো হাজারো মানুষ আছে, বোবা মানুষ আছে না নাই? এই হাত দিয়েছেন কে? আপনার মতো হাজারো ন্যাংরা মানুষ, প্রতিবন্ধী মানুষ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? তাহলে সে আল্লাহর জবান দিয়ে কি প্রশংসা করা যায়? আসুন তো দেখি কেমন আপনাদের ইমানের জজবা। কেননা এই জমিন নীলফামারী রংপুরের জমিন হলো আবু সাইদের জমিন, ঠিক কিনা বলেন? মুসলমান আওয়াজ দিতে হবে, কেননা মুসলমান 16 বছর ধরে ধরে নির্যাতনার জুলুমের ইসলাম মুসলমানদের উপরে চলেছে। আর যারা বলেছিল খেলা হবে, তারা 16 বছর ধরে ধরে বলেছিল রেফারিও আমাদের, গোলকিও আমাদের, খেলা হবে। আজ কিন্তু তারা মাঠে নাই। কিন্তু যারা আবু সাইদের মতো ইমানদার আর মুত্তাকি, আসিফের মতো ইমানদার আর মুত্তাকি, মুক্তর মতো যাদের ইমান ছিল দৃঢ় ইমান, তারা কিন্তু মাঠ ছেড়ে পলাই নাই, ঠিক কিনা বলে? আমরা সেই জাত, আমরা মাঠ ছেড়ে পালায় যাই না, কেননা আমাদের উপরে 16 বছর ধরে ধরে নির্যাতনের জুলুমের স্টিম রোলার আমাদের উপরে চলেছে, কিন্তু আমরা মাঠ ছেড়ে পালাই নাই, ঠিক কিনা বলে? সময়ের ব্যবধানে আজকে তারা কোথায় গিয়েছে? আজকে তারা পাগল সেজে রাস্তার ফকির হয়ে বেড়াচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্যে আমাদের আওয়াজ দিতে হবে, কেননা আমাদের শরীরে আবু সাইদের মতো, আমরা আবু সাইদের উত্তরস্বরী, আমরা মুগ্ধর উত্তরস্বরী, আমরা খালিদ বিন ওলীদের উত্তরস্বরী, আমরা ওমরের উত্তরস্বরী, আবু বকরের উত্তরস্বরী। আমাদের আওয়াজ দিতে হবে, কেননা আজকে যদি মুসলমান আওয়াজ আর অহংকার না দিত, ওই তসলিমা নাস্তিনের মতো নাস্তিক বেঈমানরা আজ বাংলার জমিনে অবস্থান করত, ঠিক কিনা বলে? আজকে যদি মুসলমান আওয়াজ আর হুঙ্কার না দিত, তাহলে ইহুদি খ্রিস্টানের যশোরা আজ বাংলার মাটিতে অবস্থান করত। ওই উবাইদুল কাদিরের মতো, ওই খুনি হাসিনার মতো, ওই জানোয়ারের বাচ্চারা আজ বাংলার জমিনে অবস্থান করত, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান আজকে আওয়াজ দেওয়ার প্রয়োজন আছে না নাই? মুসলমান আওয়াজ দিতে হবে, কারণ আমাদের শরীরে খাব্বাবের রক্ত প্রবাহিত, ওসমানের রক্ত প্রবাহিত, আলীর রক্ত প্রবাহিত। আমরা মুসলমান কোরআনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে রাজি, কিন্তু এই জমিনে কোনো বাম আর আমদের কাছে আমরা মুসলমান মাথা নত করতে রাজি না। কারা কারা রাজি আছেন? দোহা করে আল্লাহ কারা কাম তারা তারা লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই তাকবীর দেওয়ার কারণে এক শ্রেণীর কুলাঙ্কার জালেমের বাচ্চারা বলেছিল এটা হলো জঙ্গিবাদ, ঠিক কিনা বলে? কিন্তু এই তাকবীর দিতে বলেছেন কে? সূরাতুল মুদ্দাসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দিতে বলেছেন কে? তাকবীর দিতে বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেন মুসলমান। সেই তাকবীর কি দেওয়া যাবে? যাওয়া যাবে? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মুসলমান পড়ুয়াল কোরআন, ফিরে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান
হরওয়াল কোরআন ফিরাইয়া সেই হারানো সম্মান। নারায় গো তাকবীর, নারায় গো তাকবীর, তুলো তাকবীরের ধ্বনি যদি হরাই আর একবার বীর মুসলমান। হরওয়াল কোরআন ফিরাইয়া সেই হারানো সম্মান। আল্লাহু আকবার বলেন। সেই তাকবীরে দেওয়া যাবে। নীলফামারীবাসী আমরা এখানে সংখ্যায় কম হতে পারি, কিন্তু যুগের ইতিহাসের দিকে লক্ষ্য করলে বোঝা যায় 313 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে কাফেরদের কাছে জয় ছিনিয়ে এনেছিল, ঠিক কিনা বল? আমরা সেই মুসলমান 10,000-এর বিরুদ্ধে 10,000, 1 লাখের বিরুদ্ধে লড়াই করে সেই দিন জয় ছিনিয়ে এনেছিল। 313 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী 10,000-এর বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে এনেছিল। আমরা সেই জাতির, আমরা মুসলমান। এইখানে সংখ্যায় কম হতে পারে, কিন্তু নীলফামারী গোটা বাংলাদেশে গোটা নাস্তিক আর মুক্তাদেরকে আমরা দেখিয়ে দিতে চাই আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের আওয়াজ কম হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। নারায়ে তাকবীর দিয়েছিলেন কে বলুন তো দেখি? বিশ্বনবীর একজন সাহাবী। যখন বিশ্বনবীর সাহাবী দ্বিতীয় খলিফা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম ধর্ম কবুল করলেন, আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কি সত্যের পথে প্রতিষ্ঠিত নয়? আল্লাহর নবী বললেন, উমর, অবশ্যই আমরা সত্যের পথে প্রতিষ্ঠিত। আল্লাহর নবী সাহাবী হযরতে খলিফা, দ্বিতীয় খলিফা ইসলামের উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজ থেকে আমি উমর ইসলাম ধর্ম কবুল করে নিয়েছি। আমি উমর আজ থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে। আমি উমর সেই দিন 11 জন সাহাবীদেরকে নিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী আবু বকর সেই দিন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি তুলেছিল মক্কার নগরীতে, আর বলেছিল, কোন কাফের, ও আবু জাহেল, উতবা, সাইবা, শুনে রাখো, এই মক্কার নগরীতে যদি কোন কাফেরের চেলাকন্ডা থেকে থাকো, কার স্বামীকে বিধবা করতে চাও, কার সন্তানকে এতিম করতে চাও, আমি উমর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি তুলতে চাই। কার স্বামীকে বিধবা করতে চাও, কার সন্তানকে এতিম করতে চাও, আমি উমরের সামনে এসো, আমি উমর তার তলোয়ারি দিয়ে, আমার তলোয়ারি দিয়ে তাকে 2 খণ্ডিত করে দিব। আল্লাহু আকবার বলে। আমাদের শরীরে সেই উমরের রক্ত প্রবাহিত। আজকে যদি কোন নাস্তিক আর মুত্তার কোন জালেমের বাচ্চা নারায়ে তাকবীরকে মনে করে জামাত ইসলামী স্লোগান মনে করে, এটা হলো, এই স্লোগানটা হলো কোন দলীয় স্লোগান, একটা বারের জন্য এই মঞ্চে এসে বলো, আমরা তার এই নীলফামারীর জমিতে, এই নীলফামারীবাসী তার পাল্লা আলাদা করে দেবো, আলাদা করে দেবো, ঠিক কিনা বলে? এই জন্য একটু আওয়াজ দেওয়া যাবে, আওয়াজ দেওয়া যাবে। আসেন তো তাহলে সেই রবের দরবারে আল্লাহর দেওয়া কণ্ঠখানি ছেড়ে দিয়ে, আকাশ বাতাস মুখরিত করে দিয়ে, হৃদয়ের আবেগ আর অনুভূতি টুকু উজাড় করে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ। মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? খুশি হলেন না খুশি হলেন? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর শয়তানদের দেখবেন আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে এদের গায়ে অ্যালার্জি আছে না নাই? অ্যালার্জি আছে না নাই? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যার গায়ে অ্যালার্জি আছে, বলেন তো দেখি, বেগুন খাওয়ার পরে চুলকানি ধরবে কি ধরবে না? এখন আপনাদের নীলফামারী বাজারে গিয়েছে বাজার করার জন্য, এখন সুন্দর সুন্দর
বেগুন আর ইলিশ মাছ দেখে লোভ আর সামলাতে পারলেন না। মন চাইছে 1 কেজি ভালো ইলিশ মাছ আর 1 কেজি বেগুন কিনে নিয়ে বাড়ি আসলেন, প্রিয়তমা স্ত্রীর কাছে দিলেন। স্ত্রী বললেন, আপনার গায়ে অ্যালার্জি আছে, আপনি কেন বেগুন নিয়ে আসছেন আর ইলিশ মাছ কেন নিয়ে আসছেন? তখনই বললেন, বাজারে গিয়ে দেখলাম কত সুন্দর বেগুন আর কত সুন্দর ইলিশ মাছ দেখে আমাকে লোভ সামলাতে পারলাম না। প্রিয়তমা স্ত্রী, তুমি ভালো করে রান্না করবা। এখন বলুন তো দেখি, বলেন তো, যার গায়ে অ্যালার্জি আছে বেগুন যদি ও ভর্তা করে খায়, বেগুন যদি ইলিশ মাছ দিয়ে রান্না করে খায়, ওর অ্যালার্জি চুলকাবে কি চুলকাবে না? চুলকাবে কি চুলকাবে না? যার গায়ে কোরআনের অ্যালার্জি আছে সে টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর দেখলে ওদেরকে চুলকায়, আলেম ওলামা দেখলে ওদেরকে চুলকায়, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিলে ওদের গায়ে চুলকায়। ওর মায়ের যে হুজুর বিয়ে পড়াইছিল সে হুজুর দেখলে আওয়াজ দেন, কথা বলেন, কথা বলেন। আছে না নাই? এখানে কথা হবে কোরআন থেকে। আমি কোনো রাজনৈতিক কর্মী নয় যে রাজনীতি করব। আমি কোনো বিএনপি দলের বক্তব্য এখানে দিতে আসি নাই, কেননা এখানে এসেছি আল্লাহর কোরআনের কথা বলতে, ঠিক কিনা বলেন? ওই পচা রাজনীতি আমরা করি না। যারা রাজনীতি করে এরা হলো সুদ খায়, যারা রাজনীতি করে এরা হলো ঘুষ খায়, যারা রাজনীতি করে এরা হলো জিনা করে, সেলফি করে, মিষ্টি বিতরণ করে, ঠিক না? এই ধরনের উঁচা রাজনীতি আমরা করি না, আমরা করি হলো আল্লাহর কোরআন নীতি, ঠিক কিনা বলেন? এই সমাজে কোরআনের আইন চাই। এই সমাজ থেকে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জিনা মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা রাজনীতি করি না, আমরা হলো আল্লাহর কোরআনের নীতি করি। আমরা চাই এই জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায়, আমরা যখন বাসা থেকে বের হয়ে আসি, আমার আম্মার চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়ে, আমার পিতার চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়ে, আমার বোনের চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়ে, আমার স্ত্রীর চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়ে। জানি না কখন আপনার কাছ থেকে, আপনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। আমার মাকে আমি বলে এসেছি, আম্মা জান আপনি চিন্তা করবেন না। আমার পিতাকে আমি বলে এসেছি, আব্বা জান আপনি চিন্তা করবেন না। আমার স্ত্রীকে বলে এসেছি, তুমি চিন্তা করবা না। আমার বোনকে বলে এসেছি, বোন চিন্তা করিস না, কেননা কোরআনের জন্য যদি বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেব, তাহলে কাল কঠিন হাসরের ময়দানে আমার মা হবে হলো শহীদের মা, আমার বাবা হবে হলো শহীদের বাবা, আমার বোন হবে হলো শহীদের ভাই, আর আমার স্ত্রী হবে হলো শহীদের স্বামী, ঠিক কিনা বলে? হতে চান আপনারা? হতে চান? হতে চান? তাহলে কোরআনের জন্য জীবন দেওয়া যাবে, জীবন দেওয়া যাবে। কোরআনের জন্য জীবন দিলে শহীদ হতে হয়, আর শহীদ হলে, শহীদ হওয়ার পরে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, ঠিক কিনা বলে? আসুন আমার নবীর শানে, যে নবীটি কাল হাসরের ময়দানে সুপারিশ না করলে কেউ জান্নাতে যেতে পারবে না। আসেন সেই নবীর শানে ভক্তি করে মুক্তির আশায় করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, একটা বিষয় দেখেন, যে নবীজি সুপারিশ না করলে কাল হাসরের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবীকে নিয়ে এক শ্রেণীর কুলাঙ্কার মার্কা, আবু জেহেল মার্কা, এক শ্রেণীর আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিক আছে আমার নবীকে নিয়ে। এটাও মুসলমান, ও দলের লোক মুসলমান, এ দলের লোক মুসলমান, কিন্তু যাদের শরীরে, যারা মির্জাফর দল পাল্টায় আর এক দলে সাপোর্ট করে, আছে না নাই? আছে না নাই? এদেরকে বলা হয় হলো মির্জাফর, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় আছে মনে হয় রংপুরের এমপি, ঠিক কিনা বলেন? এই মির্জাফর মার্কা লোকেরা টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে আমার নবীকে নিয়ে কটূক্তি করে, বাজে মন্তব্য করে, ঠিক কিনা বলেন? তোদের কেমন কলিজা! আজকে এই নীলফামারী মঞ্চে সে মাইকের সামনে আমার নবীকে নিয়ে তোরা ব্যঙ্গ কর, আমার নবীকে নিয়ে তোরা কটূক্তি কর। এই নীলফামারীবাসী তোদেরকে এমন শাস্তি দেবে, তোদের জিহ্বা কেটে নিয়ে কুত্তার খাদ্য বানাবে। আরো দেব, ঠিক না?
এই জন্য আসুন আর ভূমিকায় কথা নয়, সরাসরি আলোচনায় যেতে চায়। আসুন কোরআনতে আলোচনা হবে। আমার মুসলমান ভাইরা,